বিয়ে, জন্মদিন বা বন্ধুদের সাথে পিকনিক যাই হোক না কেন, পোল্ট্রি ছাড়া আমাদের চলে না। আপনি কি জানেন, আমরা যে মুরগির মাংস পোল্ট্রি বলে বাজার থেকে কিনে আনি তা আদেও পোল্ট্রি না? আপনি কি জানেন মুরগি আগে জঙ্গলে থাকতো, সেখান থেকে কিভাবে গৃহপালিত হয়ে উঠলো? সেই জংলি মুরগি আজ কিভাবে ব্রয়লার সোনালী মুরগিতে পরিণত হলো? মানুষের একটা ভুলের কারণে মুরগি কিভাবে খাঁচায় বন্দি হয়ে গেল সেটা কি জানেন? চলুন সময়ের এক অদ্ভুত যাত্রায় বের হই। আজ থেকে প্রায় 8 থেকে 10 হাজার বছর আগের কথা। দক্ষিণ পূর্ব এশিয়ার অরণ্যে ঘুরে বেড়াতো এক ধরনের জংলি মুরগি, নাম রেড জঙ্গল ফাউল। এরা ছিল আমাদের আজকের গৃহস্থলী মুরগির সরাসরি পূর্বপুরুষ। প্রথম দিকে মোরগ লড়াইয়ের জন্য ব্যবহার করা হলেও পরে ডিম ও তারও পরে মাংসের জন্য মুরগি পালন শুরু করা হয়। 8 হাজার বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত ও চীনে প্রথম মুরগি পালন শুরু হয়, তারপর ছড়িয়ে পড়ে সারা বিশ্ব জুড়ে। কিন্তু কিভাবে এই ফুর্তি করা জংলি পাখি আমাদের উঠোনে আবদ্ধ পাখিতে পরিণত হলো? মানুষ দেখলো এই পাখি ডিম খাওয়া যায়, মাংস খুবই সুস্বাদু, আর মুরগি দেখলো মানুষের কাছাকাছি থাকলে খাবার পাওয়া সহজ আর বাঘ ভালুকের ভয়ও কম। ধীরে ধীরে এই পারস্পরিক সুবিধার সম্পর্কই গড়ে উঠলো। গৃহপালনের এই প্রক্রিয়ায় মুরগির শরীর ও স্বভাবে বড় রকমের পরিবর্তন এলো। তারা বেশি বেশি ডিম দিতে শুরু করলো, আকারে বড় হলো এবং তাদের বন্য স্বভাব অনেকটাই কমে গেল। ব্যবসা বাণিজ্য যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মুরগি ছড়িয়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। প্রাচীন মিশর, রোম, ভারত, চীন সব জায়গাতেই মুরগি হয়ে উঠল কৃষি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। গৃহপালিত তো হলো, কিন্তু কিভাবে অল্প জায়গায় এত মুরগি পালন শুরু হলো তা কি জানেন? এর পিছনে আছে একটা ভুল। এক মুরগি পালক 50টি মুরগির বাচ্চা অর্ডার করেন, কিন্তু ভুলবশত 500টি মুরগি দিয়ে দেয়। একরকম তিনি বাধ্য হয়েই অল্প জায়গায় সেই মুরগি পালন করেন। 100টি মুরগি মারা গেলেও বাকি 400 মুরগি বিক্রি করে তিনি বেশ ভালো লাভ করেন। পরবর্তীতে তিনি মুরগির সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এইভাবে শুরু হয় অল্প জায়গায় ব্রয়লার মুরগির চাষ। ছোট বড় সবার কাছে মাংস বলতে পোল্ট্রিই জনপ্রিয়। কিন্তু আপনি কি জানেন, আমরা যেটা পোল্ট্রি বলে জানি সেটা আসলে ব্রয়লার। তাহলে পোল্ট্রি কোনটি? পোল্ট্রি হলো গৃহপালিত পাখি, যেমন সমস্ত রকমের মুরগি, হাঁস, টার্কি, কবুতর ইত্যাদি, যা মানুষের ডিম, মাংস এবং পালকের জন্য পালন করা হয়। ব্রয়লারও কিন্তু এক প্রকার পোল্ট্রি। মানুষের বাড়ন্ত চাহিদা মেটাতে প্রয়োজন ছিল দ্রুত বড় হয়, বেশি মাংস দেয় এমন একটি মুরগির। কর্নিশ ও হোয়াইট রক মুরগিকে ক্রস ব্রিডিং এর মাধ্যমে তৈরি করা হলো ব্রয়লার, যারা অসম্ভব দ্রুত বাড়ে। যেখানে একটি দেশি মুরগি বিক্রির উপযোগী হতে 4 থেকে 5 মাস সময় লাগে, সেখানে একটি ব্রয়লার মুরগি মাত্র 5 থেকে 6 সপ্তাহতেই বিক্রির উপযোগী হয়ে যায়। ব্রয়লার আসলে কোনো নির্দিষ্ট জাত নয়, এটি একটি হাইব্রিড। একটি উড়ন্ত জংলি পাখি থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত প্রাণীতে পরিণত হওয়ার এই যাত্রা সত্যিই বিস্ময়কর। এটি শুধু কৃষি বা অর্থনীতির গল্প নয়, এটি মানুষের সভ্যতা এবং প্রকৃতির সাথে আমাদের গভীর সম্পর্কের গল্প।